আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রমজান মাস চলতেছে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস চলতেছে। এই পবিত্র রমজান মাসে ভোর রাতে আপনি যখন সেহরি খেতে উঠবেন, সেহরি খাওয়ার পরে অথবা সেহরি খাওয়ার আগে অর্থাৎ আজানের পূর্বে আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম পড়তে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি করবেন না। আপনি যখন এই পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরি খেতে উঠবেন, তখন উত্তমভাবে অজু করে যদি কষ্ট করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই একটি গুণবাচক নামের মাধ্যমে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। রিজিক চাইলে রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন, ঋণ থাকলে ঋণ থেকে আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সর্বোপরি কথা হলো, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ ভোর রাতে সাহারি খেতে উঠে কষ্ট করে উত্তম রূপে উজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ইসমে আজমের মাধ্যমে, গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ। তো চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই। রমজান মাসে দোয়া কবুল হয়, রহমত দরজা খোলা থাকে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। রমজান মাসে রাতের বেলায় কষ্ট করে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন। রমজানের আদব রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। সুস্থ শরীরে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা প্রথমে জানব সেহরি এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়। কেন আমরা ভোর রাতে সেহরি খেতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব? কেন আমরা এই আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকব? কেন মুনাজাত করব? শুনেন, তারপর আমরা নিয়ম বলে দেব। ধৈর্য সহকারে শুনতে হবে। তাহাজ্জুদ নামাজ এত দামি নামাজ, যত নফল নামাজ আছে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদ নামাজ পড়া হচ্ছে সুন্নাহ। হাদিসের মধ্যে আছে, ভোর রাতে সাহারির সময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন। দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে রহমতের নজরে, কুদরতি নজরে মহান আল্লাহ তাআলা দুনিয়াবাসীর দিকে তাকান আর ডাকতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এইভাবে ডাকেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কে আছো গুনাহগার, ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি। আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, ভোর রাতে সেহরির সময় এবং আল্লাহ আমাদেরকে ডাকবেন ক্ষমা করার জন্য, অথচ আমরা ওই সময়ের গুরুত্ব দেই না। ভোর রাতে সেহরির সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন দুনিয়াবাসীকে, কে আছো বিপদগ্রস্ত আমার বান্দা বান্দিরা রে, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ আফত বালা মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ। কেউ কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দেব। রিজিক প্রার্থী থাকলে আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত থাকলে বিপদ আপদ দূর করে দেব। আল্লাহ তাআলা এইভাবে মানুষের হাজত ধরে ধরে ফজর পর্যন্ত
ভোর রাতে ডাকতে থাকেন, রাতের তৃতীয়াংশে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরি খেতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, আমাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমরা তো এমনই রমজান মাসে ভোর রাতে জাগ্রত হই, অন্যান্য সময় তো জাগ্রত হতে পারি না। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অত্যন্ত দামি সময় তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, সেহরির এমন বরকতময় যে হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ভোর রাতে জাগ্রত হয় আর সেহরি গ্রহণ করে, তাহলে সে যেন কল্যাণ গ্রহণ করলো, বরকত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক ডুক পানি দিয়ে হলেও, একটি খেজুর দিয়ে হলেও তোমরা সেহরি গ্রহণ করো। তোমরা কখনো সেহরি ছেড়ে দিও না, কেননা সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেহরির সময় অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, বিপদ আপদ দূর করেন, অভাব অনটন দূর করেন। সুবহানাল্লাহ। তো আপনারা কেন আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়বেন শুনেন, তারপর আমলের নিয়ম বলে দেব। গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরম। ইয়া জাল জালালি ওয়াল ইকরম, এটাকে ইসমে আজমও বলা হয়ে থাকে। হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি ফরজ নামাজ পড়ার পরে বসে বসে দোয়া করতেছেন। এই ইসমে আজমটি পড়ে দোয়া করতেছেন, আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়ে দোয়া করতেছেন। ওই ব্যক্তির ফাঁস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে ওই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, তুমি এখন মন প্রাণ উজাড় করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও। তুমি যা চাইবে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন, কেননা তুমি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতেছ। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কেন আমরা এই গুণবাচক নামটি পড়ে রমজান মাসে ভোর রাতে সাহারির সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো ইসমে আজমটি কি, গুণবাচক নামটি কি? ইয়া জাল জালালি ওয়াল ইকরম। তো এখন শুনেন, আপনারা রমজান মাসে ভোর রাতে সেহরির সময় কিভাবে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন, কতবার ইসমে আজমটি পড়বেন, গুণবাচক নামটি পড়বেন কিভাবে। রমজান মাসে ভোর রাতে যখন আপনি ঘুম থেকে উঠবেন, রাত 3টার সময় অথবা 3:30টার সময় অথবা 4টার সময় উঠে আপনি প্রথমে মেসওয়াক করবেন। মেসওয়াক করা হচ্ছে আমার নবীজির আদর্শ সুন্নাহ। মেসওয়াক করার পরে উত্তম রূপে অজু করবেন, যেন একটি পশমও শুকনো না থাকে। উত্তম রূপে অজু করে আপনারা কি করবেন শুনেন, একটি জায়নামাজ বিছিয়ে দিবেন পবিত্র স্থানে। ওই পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। যদি সম্ভব হয় 4 রাকাত পড়বেন, তো কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। নিয়ত করবেন এইভাবে, আমি সহজে বলতেছি, খেয়াল করে শুনবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সহজ তাই না? এভাবেই নিয়ত করে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, অথবা 4 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 10 বার করে পড়তে পারেন, অথবা সূরাতুল ইখলাস 3 বার করে পড়তে পারেন, অথবা 1 বার করেও পড়তে পারেন। এটা আপনার একান্ত ইচ্ছা। চাইলে আপনি যে কোনো সূরা দিয়েও এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরির সময় আপনারা পড়তে পারেন। মনে রাখবেন,
নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, নামাজ পড়তে হবে ধীরস্থির সাথে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে তাড়াহুড়ো করেন, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসেন না, অথচ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ বাতিল হয়ে যায়, আবার পুনরায় নামাজ পড়তে হয়, এটা মনে রাখবেন। আবার রুকু থেকে অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, এটা হচ্ছে ওয়াজিব, অথচ এখানে অনেকে ভুল করে তাড়াহুড়ো করে নামাজ পড়ার কারণে। তো অনুরোধ করব, তাহাজ্জুদ নামাজ নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে নামাজ পড়তে হবে সঠিকভাবে মনোযোগ সহকারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাড়াহুড়ো করা যাবে না। তো আপনারা নিয়ত করে এভাবে সহজে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, অথবা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। প্রতি সেজদায় প্রথমত সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পরে তারপরে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 3 বার পড়বেন সেজদার মধ্যে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনারা সেজদায় তাসবিহ পড়ার পরে, ইসমে আজমটি পড়ার পরে, আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়ার পরে দোয়া করবেন। সেজদার মধ্যে কেন দোয়া করবেন? কারণ সেজদার মধ্যে দোয়া করলেও আমার নবীজি বলেছেন সেই দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ, অবশ্যই দোয়া কবুল হবে। আপনি তাহাজ্জুদ নামাজের মাধ্যমে দোয়া করতেছেন, নামাজের মাধ্যমে দোয়া করতেছেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করতেছেন, সেজদার মাধ্যমে দোয়া করতেছেন, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবে না ইনশাআল্লাহ, কখনোই ফেরত দিবে না। তো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনারা সোজা হয়ে বসবেন। ওই জায়নামাজে সোজা হয়ে বসে আপনি দুরুদ শরীফ পড়বেন, 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। আমি একবার বলতেছি, খেয়াল করে শুনবেন, আমার সাথে পড়ুন। দুরুদের আমল কখনো বিফলে যায় না, সরাসরি পুরস্কার পাওয়া যায়, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পরে তারপরে আপনারা 3 বার এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়বেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়লে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়, কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ও আমার বান্দাবান্দিরা, আমার 99টি আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরেই ধরেই ডাকো। সুবহানাল্লাহ, আমরা যখন আল্লাহকে ডাকি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো ইসমে আজম আমরা পড়ব 3 বার। এই নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আমরা 3 বার ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার এই ইস্তিগফার পড়ার পরে তারপর আমরা ভোর রাতে সাহরির সময়ে আমরা মুনাজাত করব, চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত তুলে। ওই দোয়া কবুলের সময় আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, বিশ্বাস রেখে সাহায্য চাইব, যা চাইব অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। আমি আপনাদেরকে বলবো, রমজান মাস ছাড়া আমরা অন্য কোনো রাতে ভোর রাতে জাগ্রত হতে পারি না। বেশিরভাগ মানুষ, কয়েকজন মানুষ আমরা ভোর রাতে জাগ্রত হই, তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু রমজান মাসে একটু সুযোগ আছে, আমরা তো ভোর রাতে জাগ্রত হতেই হয় সেহরি খাওয়ার জন্য। তো আমরা কষ্ট করে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করব। আপনি যখন কোনো মুসলমানের জন্য দোয়া করবেন তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। তো আমরা সবাই সবার জন্য কল্যাণ কামনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে কবরবাসীর জন্য বেশি বেশি দোয়া করব, যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া করব, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব, যারা ঋণগ্রস্ত তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে ভোর রাতে যখন আমরা সেহরি খেতে উঠবো, ওই সময় উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদার মাধ্যমে এই গুণবাচক আল্লাহ তাআলার নামের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।